একটা রাষ্ট্রের মৌলিক সমস্যা দুইটা। বলেন, একটা রাষ্ট্রের মৌলিক সমস্যা কয়টা? একটা হচ্ছে দুর্নীতি, আরেকটা হচ্ছে সন্ত্রাস। বলেন, কয়টা সমস্যা আছে? এই দুই সমস্যা যদি দূর করা যায় তাহলে একটা রাষ্ট্র নির্ভেজাল একটা সুন্দর পরিবেশ নিয়ে একটা রাষ্ট্রের যারা অধিবাসী আছে তারা বসবাস করতে পারবে। দুইটা সমস্যা দূর করা হলে, একটা হচ্ছে সন্ত্রাস, আরেকটা হচ্ছে দুর্নীতি। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি মুসলমানের বিপক্ষে অস্ত্র ধারণ করে, কার বিপক্ষে? মুসলমানের বিপক্ষে অস্ত্র ধারণ করে মানে সন্ত্রাসী করে। শব্দটা কি বলছি বলেন তো? আরো জোরে বলেন। তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত। গত জুমা তো নামটা নিয়েছি, আজকের জুমা তো আবার নামটা নিই আপনাদের জাস্ট বোঝার জন্য এবং জানার জন্য। আমাদের দেশে দুই একটা বাদ দিলে বাকি যতগুলো রাজনৈতিক দল আছে এই প্রত্যেকটা দল কি মুসলমান না কাফের মুশরিক? আপনারা বুঝেন নাই মনে কথাটা। মুসলিম দল না? এখন আসেন, এই যে রাজনৈতিক বা এই ক্ষমতা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যখন এক দল আরেক দলের বিষয় ব্যাপারে যখন অস্ত্র ধারণ করে তখন তাদের আল্লাহর দরবারে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাদের অবস্থান কি হয়? যে কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, নবী বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। দুনিয়ার সাধারণ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়ার জন্য আপনি অপর অন্য মুসলমানের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করেন, আল্লাহ নবী বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বাকিটা আপনারা বিস্তারিত জেনে নেবেন। আমার সময় শেষ পয়েন্ট আমি বলবো। 17টা পয়েন্ট ছিল, কিন্তু 17 পয়েন্ট বলবো না, 10 পয়েন্ট বলবো বলছিলাম। 10 নম্বর পয়েন্টটা শুধু বলে দিব, আমি আলোচনা করব না। কি বলছি আমি? আপনারা বুঝে নেবেন, আপনারা জেনে নেবেন আর নিজের অবস্থান সম্পর্কে নিজে জানবেন। 10 নম্বর নবী বলেছেন, মন কি আমাদেরকে আছে? শেষ আলোচনা, শেষ পয়েন্ট। যে ব্যক্তি অত্যাচারী শাসকের সহযোগিতা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। শব্দটা বলেন সবাই। একজনেরও জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন। যে ব্যক্তি অত্যাচারী শাসকের সহযোগিতা করে আল্লাহর নবী বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। হাদিস শুনুন, এটা তিরমিজি শরীফ হাদিস। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা থেকে বের হলেন। বাইরে এসে দেখেন আমরা 9 জন ওখানে ছিলাম। কয়জন? জোরে বলেন, কয়জন? 9 জনের মধ্যে আমরা 5 জন হচ্ছে আরব দেশের লোক আর 4 জন হচ্ছে আরব দেশের বাহিরের লোক। মোট কয়জন? 5 জন আরবের, 4 জন আরবের বাহিরের, মানে বিদেশি মেহমান। নবী তার হুজরা থেকে বেরিয়ে এসে আমাদের 9 জনকে পেলেন। পেয়ে আমাদেরকে লক্ষ্য করে নবী বললেন, ইসমাউ হাল সামি'তুম, এই তোমরা আমার কথা শুনো, শুনেছো? মাঝে মধ্যে আমি আপনাদেরকে বলেন কথার আর্ট, এটা স্টাইল। এই ইসমাউ, তোমরা আমার কথা শুনো। হাল সামি'তুম, তোমরা কি শুনেছো আমার কথা? শুনো। আন্নাহু সায়াকুনু বা'দি উমারাউন ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আ'নাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ওই 9 জনকে লক্ষ্য করে বলেন, এই শুনো, আমার পরে অচিরেই এমন শাসকের আবির্ভাব হবে, আমার পরে অচিরেই এমন শাসকের আবির্ভাব হবে, হ্যাঁ, যারা তাদের দলে যাবে অথবা তাদের অন্যায় কাজে সহযোগিতা করবে। ফালাইসা মিন্নি ওয়ালাইসা মিনহুম, তারা আমার দলের নয়, আমিও তাদের দলের নয়। শুধু এটা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ, কাল হাসরের ময়দানে সে আমার হাউজে কাউসারের কাছে যেতে পারবে না। এরপরে আমার নবী বলেন, শুনো, যে ব্যক্তি অত্যাচারী শাসককে সহযোগিতা করবে না, জালেম শাসককে সহযোগিতা করবে না, জালেম শাসকের সদস্যদের অন্তর্ভুক্ত হবে না, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের অন্তর্ভুক্ত করবেন। সেই ব্যক্তি আমার উম্মত এবং কাল ময়দান হাসরে তাকে আমি নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাবো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ আমার আলোচনা। এবার আপনি একটু মিলাই দেখবেন, আপনি